এই মুহূর্তে একেবারে সরাসরি চলে এসেছি আমরা দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার, এবং এই গোড়াবাজার কিন্তু রথতলা কালী মন্দিরে মায়ের সেই পুজো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে পূজা অর্চনা বসেছেন। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে যাব এবং প্রচুর মানুষ দেখুন এখানে তারা এই মুহূর্তে মায়ের যে আরাধনায় বসছে সেই চিত্র তুলে ধরছি এই মুহূর্তে আমাদের নিউজ ইন বাংলার পর্দায় সরাসরি আমরা তুলে ধরছি। প্রচুর মানুষ এখানে কিন্তু রয়েছে, তারা আজকে এই মায়ের অঞ্জলি দেবে এবং আমরা সেটাই এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা এই মুহূর্তে মায়ের সেই আরাধনায় তারা মত্ত হয়ে উঠছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে পুজো শুরু হয়ে যাবে এবং সবাই নিষ্ঠার সাথে এই পুজো তারা দেবে এবং এটাই তারা কামনা করছে। আমরা একটু ধীরে ধীরে করে মায়ের যে রূপ সেই মায়ের এখানকার রূপ আমরা তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুজো শুরু হয়ে গেছে এবং যিনি সবসময় এখানে পুজো করেন পুরোহিত, তিনি কিন্তু এই মুহূর্তে তার পুজো শুরু করে দিয়েছে। আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম সরাসরি নিউজ ইন বাংলার পর্দায় আমরা এই ছবি তুলে ধরছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এই ছবি আপনাদের সংগ্রহ করে আমরা আপনাদের দেখাতে থাকবো এবং ইতিমধ্যেই আমরা পুজো শুরু হয়ে গেছে তার বিশেষ যে বিষয় আমরা তুলে ধরছি। আমরা এই মুহূর্তে মায়ের যে সেই আজকে মায়ের যে পুজো হচ্ছে সেই পুজো মাকে সজ্জিত করা হয়েছে প্রচুর যে জবা ফুলের মালা দিয়ে এবং আজকে কিন্তু যারা হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু আজকে সারা রাত জেগেই এই পুজো অর্চনা করবেন। আমরা এই মুহূর্তে কয়েকজন দর্শককে পেয়েছি, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনি কি প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। কেমন লাগে? খুবই ভালো লাগে, সারা রাত থাকি এখানে অঞ্জলি দিই। আমি এখানেই থাকি, দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার হনুমান মন্দির। হ্যাঁ, অনেক পুরনো মন্দির, ছোটবেলা থেকেই দেখছি এখানে। আমার এখানেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কাছাকাছি। চৈতালি ঘোষ। আমরা কথা বলে নিলাম আর আমরা আরেকটু চলে যাব। ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাশেই থাকি। আচ্ছা, এই যে পুজো হচ্ছে মানে প্রতিদিনই পুজো হয় কিন্তু আজকে কালী পুজো বলি, কেমন লাগছে? কেমন লাগছে বলতে প্রতি বছরই আমি এখানে অঞ্জলি দিই, সারা দিন উপোস থেকে অঞ্জলি দিতে 1:30 2টো মতো বেজে যায় অঞ্জলি শেষ হতে। তা একটা দিন তো মায়ের জন্য উপোস থেকে করায় যেতেই পারে। হিন্দু শাস্ত্রে প্রত্যেকে আমরা পুজো করি কিন্তু আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ হ্যাঁ, কার্তিক মাসের অমাবস্যা। এবং এই অমাবস্যা পুজো দিয়ে মায়ের কাছে কি মানত করছেন? মায়ের কাছে যাতে সবাই ভালো থাকি, আমরা কোনো যাতে রোগ টোগ না হয়, সবাই যাতে সুস্থ থাকতে পারি, এটাই তো এখন একমাত্র চাপ। যারা এই মুহূর্তে টিভি পর্দায় দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা দিতে চাই যে সবাই আপনারা সঠিক পথে থেকে মাকে ডাকুন, মা নিশ্চয়ই সকলের মঙ্গল করবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটাই মায়ের কাছে চাই। ভালো থাকবেন। আমরা দেখলাম যে দর্শকদের মতামত যারা এই মুহূর্তে রয়েছে তাদের মতামত দিলাম। প্রচুর মানুষ আস্তে আস্তে করে ভিড় বাড়ছে এই মন্দিরে। আমরা এরপরে অন্য কোথাও চলে যাব এবং আমরা এই মুহূর্তে যদি আর কেউ এখানে কথা বলার মতো থাকে আমরা তার সঙ্গে কথা বলবো। কি কি বার্তা দেবেন আজকে এই যে আজকে পুজো হচ্ছে, কি বার্তা দেবেন? আজকে একটা বিশেষ দিন, দীপাবলি এবং কালী পুজোর আজকে পুজো অনুষ্ঠিত হচ্ছে এই মন্দিরে। প্রত্যেক বছরই আসেন আপনি? না, প্রত্যেক বছর আছে। মানে এবছরই প্রথম? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে পুজো তো সত্যি হিন্দু ধর্মের কাছে ভালো লাগে কিন্তু আজকে বিশেষ দিন দীপাবলি, কি বার্তা দেবেন? ইউনিটি, সনাতন ধর্ম ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে, এইটাই। মায়ের কাছে কি চাইবেন? সকলের সুখ সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য। এই মুহূর্তে আমরা দমদম থেকে সরাসরি লাইভে আপনার দেখালাম যে প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত। কি বলবেন? আমি চাইবো মায়ের কাছে সবাই আসুক, দর্শন করুক, মায়ের কাছে প্রার্থনা জানাক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই যেন মায়ের আশীর্বাদ পায়। শুনতেই পাচ্ছেন যে তারা কিন্তু মায়ের যে ভোগ এই মুহূর্তে প্রচুর দর্শক এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করছে এবং প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে। দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট।